হ্যাঁ, ভালো লাগার মানুষ আছে, বলা যাবে না। কি মায়াতে মারলি বুকে পিরি তেরি ঘাই, আমি বাটি চালান দিয়া তোরে খুঁজিয়া বেড়াই। না, আজকে ভাইকে পাশে নিয়ে মনের মানুষের কথা বলা যাবে না। না সরি, বয়স কম, ওই যে ছোট মরিচের বড় ধামাকা টাইপের। কি পাগল বানাইয়া রে গেল সোনা বন্ধু চাঁদে আমায়। আর ওরা দুই ভাই খুব বউ পাগল, সন্তান পাগল, বাবা মা পাগল। আমাকে পছন্দ আমার করছে। ভাইয়ের মেয়ে ফ্যান আরো বাড়ুক, এরকম বাড়তেই থাকুক। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার মন পাখি আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। আমার মন পাখি আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। আমরা তো গানের মানুষ, গান নিয়ে ব্যস্ত থাকবো, এটাই স্বাভাবিক। আর খুব ভালো লাগছে, আমরা ভাই বোন, আমরা অনেকগুলো সুপারহিট গান আমার শ্রোতাদেরকে আমরা দেওয়ার চেষ্টা ইনফ্যাক্ট করেছি। আমার সাথে যতগুলো মানে সিঙ্গার আছেন যারা ডুয়েট গিয়েছেন, তার মধ্যে থেকে বেশি হিট গানের মানে তালিকা অনুর সাথে আমার আসলে। এইটা হচ্ছে আমাদের 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 ভাই বোনের কেমিস্ট্রিটা, আমাদের একদম। আমাদের ভয়েসের কেমিস্ট্রিটা দর্শকরা পছন্দ করেছে। একসাথে কাজ করেছি। আর ওর কথা কি বলবো, ও তো সুপার ট্যালেন্টেড। মানে ওর নাম আকাশ। না না, ওর ওর নাম আকাশ। ও ও বিশাল জায়গায় যাবে। এবং আর আমি বনুকে যেটা বলি যে বাংলাদেশের ফোকের মধ্যে এখন মানে সে ফোকের রানী আসলে, মানে কোনো সন্দেহ ছাড়াই সবাই এটা স্বীকার করে। সো আমাদের জুরিটা সবাই ভালোভাবে নিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ হ্যাঁ, জানাচ্ছি। ও পুরা কাদামাটির একটা মানুষ। কারণ ও যখন স্ট্রাগল করে ঢাকায়, ফরিদপুর থেকে ঢাকায় আসে যায়, ওই সময়টায় আসলে ওকে আমার পাওয়া। তো শুরু থেকে আমাকে বনু বলে ডাকা, আমাকে খুবই ভালোবাসে। আর বয়স কম, ওই যে ছোট মরিচের বড় ধামাকা টাইপের। এবং আমি বিশ্বাস করি, আমি এটা সত্যি মানে বেশি বলছি কিনা আমি জানি না, আকাশ এক সময় নাম্বার ওয়ান কম্পোজার হিসেবে বাংলাদেশে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ বনু। এবং শিল্পীরা ওর সাথে ডুয়েট গান করার জন্য ওর পিছনে লাইন দিয়ে রাখে। আর আমরা যদি কোনো গান নিয়ে যাই, বনু আমার হাতে তো 50টা গান, বনু আমার হাতে তো 70টা গান। তো এই হচ্ছে ওর অবস্থা। আমার ভাই অনেক দূরে এগিয়ে যাক, আমি ওকে অনেক ভালোবাসি। সেও যেমন ট্যালেন্টেড, তার ভাই আশিক মাহমুদ, সে সুপার ট্যালেন্টেড। ইনফ্যাক্ট ও ছাড়া আমি জিরো অনেকটা হ্যাঁ, এরকম। তারা দুজনই একই অবস্থা। আর তার বাবা মায়ের অক্লান্ত পরিশ্রম রয়েছে। শ্রদ্ধেয় জাকির মাস্টার বাবা, তো এরকম সুযোগ্য পিতার সুযোগ্য দুই সন্তান, ওদের নিয়ে আমি বিশেষ করে বোন হিসেবে অনেক গর্বিত। আসলে ওরা মানে খুব ফ্যামিলিয়ার আর কি। মানে তার বাবা যেটা বলবে এটা হচ্ছে ওদের কাছে শেষ কথা। একদম আমি সত্যি ঠিক তাই, বলতেছি না? একদমই তাই। আর ওরা দুই ভাই খুব বউ পাগল, সন্তান পাগল, বাবা মা পাগল। সো কোনো রিস্ক নাই। ও সাবাস, এটা ক্লিয়ার হয়ে গেল একদম। না এরকম তো অনেক হয়েছে, এটা তো আসলে শিল্পী হিসাবে প্রাপ্য এবং এটা ভালোবাসার জায়গায়। ওনারা যে আসলে আমাকে ঠিক স্বামী হিসাবে চায় ব্যাপারটা এরকম না, তারা চায় যে আকাশ ভাইয়ের সাথে একটু কথা বলি, একটু ছবি তুলি। এই ভালোবাসাটা আসলে আমার হয়তো যারা মেয়ে ফ্যানরা আছেন তারা সবসময় চান। এবং শিল্পী হিসাবে আমি সবসময় তাদেরকে মানুষ হিসেবেই দেখি। মানে ব্যাপারটা যে মেয়ে মানুষ হিসাবে ব্যাপারটা তা না, মানুষ হিসেবে তারা আমার গান পছন্দ করছে, আমাকে পছন্দ আমার করছে। ভাইয়ের মেয়ে ফ্যান আরো বাড়ুক, এরকম বাড়তেই থাকুক। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এটা এরকম হয়েছে অনেক। না আসলে মিথ্যা বলবো না, মিথ্যা বলা মহাপাপ। এরকম হয়েছে, ইনফ্যাক্ট আমার বিয়ের আগে এটা অনেক হয়েছে, বাধ্য হয়ে আব্বু তাড়াতাড়ি বিয়ে দিছে আর কি। এটা সত্যি কথা। বাট আমি এটাকে খুব এনজয় করি। ইনফ্যাক্ট আমার বউও খুব এনজয় করে যখন দেখে যে তার স্বামীর জন্য দু চারটা মেয়ে একটু পাগলামি করতেছে, এটা সে খুব মজা পায় আসলে, ভালো লাগে তার হয়তো বা। এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, বুনু নিশ্চয়ই একমত ও জানে, বুনু জানে, সেটা হচ্ছে আমার বউ আমার খুবই সাপোর্টিভ আসলে। ও কখনোই আজ পর্যন্ত আমাকে, আমি স্টুডিওতে থাকলে কখনো ফোন দিয়ে বলে নাই যে ভিডিও কল দিয়ে দেখো তো তোমার পাশে কে খুব আছে। লক্ষ্মী একটা মেয়ে, মানে খুব খুবই লক্ষ্মী একটা মেয়ে, এবং ও আমাকে খুব সাপোর্ট করতেছে, জন্যই আমি অনেক কাজ করতে পারতেছি বা মডেলিং করতে পারতেছি। সেটা অবশ্যই এই ধরনের কোনো সমস্যা আজ অব্দি আমি পড়িনি, আশা করি করবো না ইনশাআল্লাহ। আচ্ছা, এটা সবসময় সমান তালে ইনফ্যাক্ট সেই হিসাব করলে ওই সময় তো আমার পরিচিতি একটু কম ছিল তুলনামূলক, এখন তার থেকে একটু বেশি হয়েছে। দ্যাটস ওয়াই বিয়ের পরে বেশি পেয়েছে আসলে। এটা খুবই খারাপ, সবাই জানে, এটা বলার অপেক্ষা রাখে না, এটা সমাজের ব্যাধি। সো যারাই পথে আছেন তারা নিশ্চয়ই চলে যাবেন। আর আমরা সবাই মানুষ, আমরা যেন শয়তানের অস্ত্রসায় না পড়ি সবাই, এই আর কি। কোন প্রেম এটা একটু মেনশন করা উচিত, কারণ প্রেম তো আপনার আমার মধ্যেও হতে পারে।
ভাই বোনের মধ্যে হতে পারে, তাই না আসলে? স্বামী হওয়ার প্রেম ওইটা জামাই হওয়ার প্রেম। আচ্ছা আচ্ছা। এটা চলতেই থাকে, বিয়ের আগে পরে চলতেই থাকে, এই ধারা অব্যাহত থাকবে বোধহয়। শিল্পীরা ততদিন পর্যন্ত এই প্রেমের প্রস্তাব পাবে এবং যখন এটা আর পাবে না তখন মনে হয় সে আর মানে তার জনপ্রিয়তা থাকবে না, এটা খুব স্বাভাবিক আই থিঙ্ক। হ্যাঁ, ভালো লাগার মানুষ আছে, বলা যাবে না। ওফ, না আমিও বুনুর ব্যাপারটা আসলে জানি না, কারণ ভাই বোনের মধ্যে এতটুকু দূরত্ব থাকা উচিত আই থিঙ্ক। ও জানে যে আমার অবশ্যই বোনের ভালোবাসার মানুষ আছে, আছে। মানে ওর ভাই আছে, এটা জানে। জানি, কিন্তু আমি এর বেশি ডিটেল কখনো জিজ্ঞাসা করি নাই, তাই না বুনু? হ্যাঁ, না না, আমি স্বীকার করেছি, এটাই তো যথেষ্ট। অনেকে তো স্বীকারই করে না। তা আমি যখন থেকে মনের মানুষ রয়েছে, আমি তখন থেকে সবাইকে বলেছি হ্যাঁ আমার মনের মানুষ আছে, কারণ থাকুক কোথাও না কোথাও। পৃথিবীতে মন থাকলে আর কোনো কিছু লাগে না আসলে। Just. মানে একজন শিল্পীর অভিভাবক হিসেবে, সাপোর্ট হিসেবে, একজন শক্ত বটগাছের মতো একজন পিছে দাঁড়ালে, এই যে আমি আছি, তুমি সামনের দিকে এগিয়ে যাও, আর কিছুই লাগে না জীবনে। গানের পিছনে অবদান না থাকলে বা আমার গানকে সাপোর্ট না করলে নিশ্চয়ই আমি এখনো চলমান গান গাইতে পারতাম না। সো চলছে। কি মায়াতে মারলি বুকে পিরিতেরি ঘাই, কি মায়াতে মারলি বুকে পিরিতেরি ঘাই, আমি বাটি চালান দিয়া তোরে খুঁজিয়া বেড়াই, আমি বাটি চালান দিয়া তোরে খুঁজিয়া বেড়াই। রনক রাহেন ভাইয়ের লেখা সুরে, হ্যাঁ। এবং সুরে, আর আকাশের সঙ্গীতায়োজনে, এবং আমরা দুই ভাই বোন মিলেই গিয়েছি। So আমার মনে হলো যে ওর পাশে যখন দাঁড়িয়ে তখন আমাদের ডুয়েট গানটাই গাই। আমার এত ধৈর্য নাই ভাই, পাটি চালান দিয়ে খোঁজাখুঁজির ধৈর্য আমার নাই। পাটি চালান দিয়ে কাউকে খুঁজে পাওয়া যায় না যদি সে নিজে ধরা না আমার দেয়। মনে হয় আমাকেই বাটি চালান দিয়ে খোঁজা উচিত। আমার তো মনে হয় আপনাকে এই ক্যামেরাগুলোর সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করা উচিত। আপনি যে এত মিষ্টি মিষ্টি প্রশ্ন করছেন, আপনাকে একটু দর্শকের দেখা উচিত। আমি যা গাই তাই ভালো লাগে। আমি যখন লাইভ করি তখন এরকম বহু হয় যে দর্শকরা এসে বলে যে বা ফোন করে লাইভে সরাসরি বলে যে আপু আপনি যে গান গান সেটাই আমার পছন্দের। সো ভালোবাসার মানুষের আরও বেশি পছন্দের। না, আজকে ভাইকে পাশে নিয়ে মনের মানুষের কথা বলা যাবে না। না সরি, আরে ভালোবাসার মানুষ জমিনে আছে না আসমানে আছে সেটাই তো জানি না। গানটা কারে শোনাবো এটাই তো বুঝি না। হ্যাঁ হ্যাঁ, মনের মানুষ আছে। চলো গিয়ে দাও, একটা মুখ গিয়ে দাও। যতই ভাবি ভুলে যাব, যতই ভাবি ভুলে যাব, ততই পরাণ কান্দে রে, হায় রে কি পাগল বানাইয়া রে গেল সোনা বন্ধু চাঁদ রে, আমায় কি মায়া লাগাইয়া রে গেল সোনা বন্ধু চাঁদ রে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ।